সারা শরীরে অত্যাচার, নির্যাতন, টুকরা টুকরা করে কাটা। তার মা চিৎকার করে বলেছিল, আমার ছেলেকে যেহেতু মেরেই ফেলবা, চোখ দুটো কেন উঠাইলা? মেরে যখন ফেলবা চোখ দুটো উঠেই তো লাগবে, কারণ মারা গেলে তো চোখে দেখতে পাবে না, পাবে তো, তার চোখ উঠানোর কি আছে? এই চোখ উঠাইলো, সারা শরীরে নির্যাতন করলো, কাটলো, কেটে খন্ড বিখন্ড করলো। সেই ছেলেটার জানাজা বাংলার জমিনে হয়েছে। কিন্তু এই এমপি আমার, তারা ক্ষমতায় থাকতে তার ভারতে নিয়ে হত্যা শুরু করে নাই, বরং এক টুকরা গোশত খুঁজেছে তার মেয়ে, যে এক টুকরা গোশত যদি দিতে বাবার জানাজাটা করতাম, আল্লাহ তার জানাজাটাও কবুল করে নাই। এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলোই তো ফিরাউন নমরুদের ইতিহাস, ঠিক না বেঠে? ফিরাউনের সময় ওরা এমনই ছিল, নমরুদের সময় ওরা এমনই ছিল, আবু জাহেলের সময় ওরা এমনই ছিল, ঠিক না বেঠে? আবু জাহেল, ফিরাউন, নমরুদ ওরা যেমন ছিল, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে আমার আপনার সন্তানেরা, আমার আপনার যারা জেনারেশন আসবে, তারা ওয়াজ করতে যেয়ে বলবে, বাংলার জমিনে এমন একজন ছিল, তার নাম কে? আমি না বলি, আমি না বলি, আপনারা বলেন, এটা বলবে না, বলবে না, কারণ এটা ইতিহাস। তারা বলবে কোরআনের পাখি ছিল আল্লামা সাইরি, যার হাতে মানুষেরা ইসলাম কবুল করত, পথহারা মানুষেরা পথের দিশা পেত। আমার মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন কিনা? কিনা হাত পেতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আপনারা এই যে দেখেন হাজার হাজার তাওহীদি জনতা কোরআনের জন্য মিজানুর রহমান আজহারিকে ভালোবাসি না, বাসি না? সেই আজহারির কি এমন অপরাধ? 4টা বছর, প্রায় 5 বছর মালয়েশিয়ায় থাকা লাগলো, লেগেছে না লাগে না? বাংলাদেশে আসতে পারে নাই। আমির হামজা গতকালকে আপনার অঞ্চলে এসেছিল না, আসে নাই? এই আমির হামজার কি এমন অপরাধ যে অপরাধের কারণে 3টা বছর কারারুদ্ধ করে রাখা হলো? এই মানুষটার এত কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নিষ্পেষণ করা হলো। এই ঘটনাগুলো আজ থেকে 500 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, তারপরে আবু জাহেল, আবু লাহাব, কারুনের ঘটনা যেমন বলে, তেমন ঈদের ঘটনাগুলো আমাদের সন্তানেরা আওয়াজ করে করে শোনাবে। আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপর প্রেরণ করেছিলাম পাখি, এবং তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম, আর তারা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর। আর সেই কঙ্করে হস্তি বাহিনী তাদের হস্তি সহ পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। আল্লাহ করতে পারে না, পারে না? দেখেন, যে স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকবে, হায়াত থাক আর না থাক, চেয়ারটা পাকাপোক্ত করে নিয়ে বসেছিল। ডানে কে বামে কে সব তাদের লোক, সামনে পিছনে তাদের লোক, এত লোক তাদের থাকার পরেও একটা দিন আগেও জানে না আজকে চলে যেতে হবে, তাই না? শুধু যাওয়ায় ক্ষমতা ছেড়ে যাওয়া লাগবে না, বরং বাংলাদেশের জমিনেও জায়গা হবে না। এই ফয়সালা ছিল কার? দেখেন, বিএনপির কত নেতা আন্দোলন করলো, জামাতের কত নেতা আন্দোলন করলো, জাসদ বাসদ কত নেতা আন্দোলন করলো, কোনো কাজ হলো না। বরং আন্দোলন যারা করেছে একে একে জেলে গেছে, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ রাজ খেয়েছে, কেউ বা কারাবরণ করেছে। কিন্তু ছোট ছোট বাচ্চা শিশুরা, এরাই যেন আগামী, আল্লাহু আকবার, এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো রাজপথে নেমে বলল, আমি আবু সাঈদ হতে চাই। আল্লাহু আকবার, আমি আবু সাঈদ হতে চাই। ছোট বাচ্চা শিশু বোঝে না কিছু, কয় আবু সাঈদের হত্যার জন্য এসেছি, আবু সাঈদের শহীদের বিচার চাইতে এসেছি। অথচ এই দেশে এখন পর্যন্ত আবু সাঈদকে সন্ত্রাসী বলার দুঃসাহস করে। এরা কাদের লাসপেন্সার চিনে রাখা দরকার। বহিষ্কার করা হয়েছে না লালমনিরহাটে, ব্যারিস্টার কি যেন উর্মি ম্যাজিস্ট্রেট নির্বাহী, হ্যাঁ, তাবাসসুম কি, তাবাসসুম উর্মি, যাই হোক মাঝখানে একটা আছে উর্মি, শর্ট নাম। এই শর্ট নাম উর্মি, সে আবু সাঈদকে সন্ত্রাসী বলেছে। অথচ আবু সাঈদ এমন একটি ইসলামী আন্দোলনের কর্মী ছিল, যে ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাসী কি জিনিস এই শব্দের সাথে পরিচিত নয়। ঠিক না বেঠে? এই ইসলামী আন্দোলনের গায়ে কলঙ্কের কালিমা লেপন করে
একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আগে বসেন। একটু জিকির করেন আর একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu শরৎপুর দক্ষিণ পাড়া তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক বিরাট ইসলামী জলসা শ্রদ্ধা ভাজন সভাপতি, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমার আগে আলোচনা করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের অঞ্চলের খ্যাতি সম্পন্ন বক্তা আলেমে দ্বীন, আমরা আমাদের রাহবার মনে করে নিতে পারি হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ বালিয়াডাঙ্গা সাহেব। এছাড়া আরো অনেকেই আলোচনা করেছেন। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছেন আরিফ ভাই সহ স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করি নাই। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলতে হবে এই জন্যে যে আজ থেকে 1 বছর আগেও আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের চলার স্বাধীনতা ছিল না, আমাদের জুব্বা পরার, টুপি পরার, দাড়ি রাখার স্বাধীনতা ছিল না। এইগুলোর অপরাধে না জানি কখন কোন মামলা কোন হামলা হয়ে বসে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এখন কথা বলার জন্য ডানে বামে আর তাকানো লাগে না। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কোনো ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার যদি সুবহানাল্লাহ পড়েন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে শিখি না। আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেয় না, দেয় না? যেটা বলছিলাম, দেখেন কত আন্দোলন গেল, কত লড়াই, কত সংগ্রাম। শাপলা চত্বরে মরলো, 28 অক্টোবরে মরলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদের ফাঁসির রায় যেদিন দিয়েছিল সেই দিন আমার বাংলাদেশের আপামর জনসাধারণ রক্ত দিল, কিন্তু স্বৈরাচারের পতন ঘটে নাই। অথচ পতন ঘটিয়েছে তারা যারা এই স্বৈরাচার ক্ষমতায় আসার সময় অনেকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল না। ঠিক না ঠিক? 15 বছর ধরে ক্ষমতায়, ছাত্র আন্দোলনে 12 বছর 13 বছরের বাচ্চারাও গেছে, 7 বছর 8 বছরের বাচ্চারাও গেছে না, জানি না গেছে। এই ছোট ছোট মানুষগুলো যারা শহীদ হয়েছে, দেখেন সব 20 বছর 22 বছর 18 বছর 25 বছর যখন ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতা কি জিনিস এই ছাত্ররা জানতো না। ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে আমরা রক্ত দিলে এই দেশে স্বৈরাচার পতন শুধু নয়, ছাত্ররা যদি রক্ত দেয় এই দেশে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোরআন কায়েম হবে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যারা 1 তারিখে জামাত ইসলামিক নামক ইসলামী দলটাকে নিষিদ্ধ করলো, তারা 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না ঠিক? খেলা হলো। চলবে? বলবো কথা, বলা ছাড়া তো উপায় নাই। কারণ এখনো তাদের লেসপেন্সারেরা
তোমরা সন্ত্রাসী বলো কোন আন্দাজে? তোমরা আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখেছো, যেই মানুষটাকে জামাত বিএনপি শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভালোবাসে। ঠিক না বেঠে? শুধু আওয়ামী লীগ নয়, যেই আলেমটাকে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ভালোবাসে, যারা ইসলাম কবুল না করলেও আল্লামা সাঈদীর ওয়াজ শুনে চোখের অশ্রু ফেলে, এমন অনেক হিন্দু আছে। আমার একজন হিন্দু ভক্ত আছে, বাংলাদেশ পুলিশে চাকরি করে। তৎকালীন সময়েও বারবার বলতো যে আপনার ওয়াজ শুনি আর কান্না করি, আর আল্লামা সাঈদীর ওয়াজ শুনলে তো থাকতে পারি না। আজকেও সেই হিন্দু পুলিশটা, আমি তার নাম বলবো না, সে আমাকে লিখেছে আপনার জিগরগাছা এবার যদি যায়, জিগরগাছায় পোস্টিং ছিল, এখন এইদিকে কোথায় যেন কুষ্টিয়া না এই অঞ্চলে কোথায় হয়েছে পোস্টিং, জিগরগাছায় যদি আসে তাহলে আমার মাদ্রাসা দেখতে আসবে। হিন্দু মাদ্রাসা দেখতে আসবে। অনেক হিন্দু আছে যারা ওয়াজ শোনে, জানেন কি না আপনারা? আল্লামা সাঈদী অনেক, এর প্রমাণ কি? সুখরঞ্জন বালি, আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? যারে রাষ্ট্র সাক্ষী বানাইলো, সে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে সে বললো আমি আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেব। বিপক্ষে দিতে চাই নাই বলে তাকেও গ্রেফতার করে দাদার দেশে নিয়ে যাওয়া হয়েছিল। দাদার দেশটা যেন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। এই দেশে যারা দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, এই দেশে যারা সন্ত্রাসী করে, এই দেশে যারা লুটতরাজ করে, তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাদার দেশটা। ঠিক জেনেছে কেউ কাইরা এই দেশে অন্যায় করেছে আর গ্রেফতার হয়েছে, সব ভারত দিয়ে পালাতে যে ভারতের বর্ডারে যে গ্রেফতার হয়েছে না, মানিক হয়েছে না, হয় না? হয়েছে না, হয় না? সম্মানিত ভাইরা আমার, আজকে সেই উর্মি, সে সন্ত্রাসী বলেছে আমার আবু সাঈদকে, যে আবু সাঈদ 5 ওয়াক্ত নামাজি ছিল, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছে শহীদ হতে জানি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। দুটি হাত উজাড় করে দিয়ে, বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুটি হাত মিলিয়ে যে আমাদের এই বুকটা তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছে। ঠিক না বেটি? ইতিহাস হয়ে থাকবে কার সাথে বেয়াদবি করেছো, যার রক্তের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ঠিক না বেটি? আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, বলেন আমিন। আমি তাদেরকে বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সিনিয়রটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে, পৃথিবী
আল্লাহ দাড়ি বড় করার তৌফিক দিন, বলেন আমি। নামাজ পড়েন ভাইজান 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে উপরে চিরস্থায়ী চেয়ার কোথায়? সেটা জাহান্নামের হোক আর জান্নাতের হোক, ঠিক না? সেই উপরের চেয়ারের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? আমাদের অভিভাবককে আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের কষ্ট থাকে না, ভয় থাকে না। 15টা বছর যে চেয়ার ধরে রাখলো সে আবার এই বাংলাদেশে 15টা দিনও থাকার সাহস করে? চেয়ার ছেড়ে 15টা দিন থাকার সাহস করে নাই। কারণটা কি? কারণ তাদের অভিভাবক আল্লাহ ছিল না, তাদের অভিভাবক ছিল দাদা। কথা কয় না? অভিভাবক ছিল কে? তাদের অভিভাবক দাদা। এই জন্য দাদা নিয়ে গেছে না যায় নাই? দাদা নিয়ে গেছে। আর আমরা যারা আল্লাহর পথে চলি আমাদের অভিভাবককে আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা কখনো কষ্টে নিপতিত হবে না। তারা বিপদে পড়লেও হাসবে, সুখে থাকলেও হাসবে। সুবহানাল্লাহ। বিপদে পড়লেও হাসে না, হাসে না। আল্লামা সাঈদীকে যেদিন জেলখানা থেকে হাসপাতালে নেওয়া হলো, পরের দিন তিনি শহীদ হয়ে যাবেন। এর আগের দিন যাওয়ার সময় মুখটা খুব মলিন ছিল, বেজার ছিল, কষ্টে ছিল না, বরং হাসি দিয়েছে না দেয় নাই? এমন একটা হাসি দিয়েছে যে হাসি বাংলাদেশে মানুষের কলিজার মধ্যে এখন পর্যন্ত সেভ হয়ে আছে না নাই? এটা সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত, যতদিন বাংলাদেশের মুমিনেরা বেঁচে থাকবে ততদিন বুকের মধ্যে থাকবে। আমার ভাইয়েরা উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, আমার সভাপতি সাহেব গরু পালন করে। কি পালন করে? গরু। এই গরু যখন মাঠে ক্ষেত খামার ধান ফসল থাকে না তখন মাঠের মধ্যে গরু এড়া ছেড়ে দেয়, মানে খুলে দেয়, এড়া ছেড়ে দেয়। আপনারা কি বলেন? হ্যাঁ, ছাড়িয়ে দেন। এই যে গরু ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে গরু খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল জঙ্গল, জঙ্গল থেকে এসে একটা বাঘ গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য। অনেক দিন ধরে ক্ষুধার্ত বাঘটা দৌড়ায় গরুরে ধরার জন্য। যখন দৌড়াই দিয়েছে, গরু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ চিন্তা হলো যে আমি তো দৌড়াই বাঘের সাথে পারবো না, সুতরাং কি করা যায়? তাড়াতাড়ি করে পাশে ছিল একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত, এই ক্ষেতের মধ্যে দিয়েছিলাম। কাদার মধ্যে 4 হাত ডেবে গেছে। গরু যখন ক্ষেতের মধ্যে লাফ দিয়েছে, বাঘ চিন্তা করছে আমিও গরুরে ধরবো। ও গরুর ধরার জন্য লাফ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি, এত বেশি যে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। মানে একটু গতি বেশি হলে কি একটু সামনে, 3 হাত সামনে যে কাদার মধ্যে ডেবে গেছে। কিছু কাদা আছে যা থেকে উঠতে গেলে টেনে ধরে, এরকম আছে না নাই? চোরাবালি নাম শুনেছেন না শোনেন নাই? চোরাবালিতে যদি আপনি আটকে যান, যত উঠতে চাইবেন তত ডেবে যাবেন। এর নাম কি? চোরাবালি। এরকম কাদা, সেই কাদায় গরু তো টেনশন করে না, কিন্তু বাঘ উঠার জন্য খালি হাত পা নাড়াই। কি করে উঠবো, কি করে বের হবো? গরু টেনশন ছাড়াই ওই কাদার মধ্যে ওইভাবে আটকা পড়ে খালি জাবর কাটাচ্ছে। গরু জাবর কাটাচ্ছে। বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু। কয় কেন, কি হয়েছে? কয় কি হয় না এটা কও। কয় কি হয়েছে সেটা কও। বলতেছে দেখো, আমি যদি তোমারে ধরতে পারতাম তাহলে তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে তাহলে তুমিও বাঁচতাম, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছো, এই কাদার মধ্যে পড়েছো, এখন তো তোমারও উদ্ধার হবে না, তুমিও উদ্ধার হতে পারবা না, আমিও উদ্ধার হতে পারবো না। কয় তাতে সমস্যা কি? গরু কয় সমস্যা, পাগল কয় এই জন্যই তো ঠিক করুন। আচ্ছা সমস্যা কি সেটা পরের কথা, কিন্তু আমার কথা হলো, বাদ বলতেছে আমার কথা হলো যে এই মুসিবতের মধ্যে তুমি জাবর কাটাও কেন? এই বিপদের মধ্যে তুমি জাবর কাটাও কেন? গরু কয় ভাই আমি তো গরু অত বুঝি না, তবে অল্প বুঝাইতে পারবো। সেটা হলো আমার একজন মালিক আছে। কি আছে? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে, মাওলানা সাইফুল ইসলাম। তিনি আমার মালিক। জুমার নামাজ পড়াতে গিয়েছেন উপজেলা মসজিদে, জেলা মসজিদে নামাজ পড়ায় আসতে একটু দেরি হচ্ছে। উনি যখন এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন আমারে খোঁজার জন্য মাঠে চলে আসবে। কারণ আমার অভিভাবক আছে, ওই অভিভাবক এসে মাঠে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমারেও পাবে আর তোমারেও পাবে, তখন
আছে? নেই কেন? অভিভাবক আছে, কি আছে? তেমনি আমার মাওলানা সাহেবের আরো একজন অভিভাবক আছে না নাই? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক হয়ে যায় ওরা ফাঁসির কাস্টে ঝোলার সময় কোনো ভয় পায় না, বরং পায়ের উপরে পাটা তুলে গ্রিন টি খায় আর ছেলের কাছে জিজ্ঞাসা করে, খোকা ফাঁসির কাস্টে কি লুঙ্গি পরে যাবো নাকি পায়জামা পরে যাবো? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 13টা বছর কারারুদ্ধ ছিলেন, মুক্তি পেতে চেয়েছেন শুধু একটা কারণে, বলেছিলেন আমি কোরআনের ময়দানে আবার ফিরতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না আবার ফিরে আসুক, আল্লাহ নিয়েছেন। আর যারা 13টি বছর কারাগারে এভাবে রাখলো, এই বাংলার জমিনে আল্লাহ আল্লামা সাঈদীর কবর হয়েছে। আর এই 13টা বছর ধরে যারা রেখেছে তাদের অনেকের কবরটাও এই জমিনের বুকে হবে না। ঠিক না বেঠে? এমপি আনার নামের একজন এমপি ছিল কালীগঞ্জের ঝিনেদার, নাম শুনেছেন? শোনেন? আনোয়ার আনার। এই আনার ভারতে গেল বাংলাদেশে থাকতে ছাত্র শিবিরের একজন ছেলেকে এমন নির্মম ভাবে শহীদ করলো। তার মা যখন বিভৎস দেহটা দেখলো, চোখ দুটো উঠিয়ে নিয়েছে, কান কেটে নিয়েছে, সারা শরীরে অত্যাচার নির্যাতন, টুকরা টুকরা করে কাটা। তার মা চিৎকার করে বলেছিল, আমার ছেলেকে যেহেতু মেরেই ফেলবা, চোখ দুটো কেন উঠাইলা? মেরে যখন ফেলবা চোখ দুটো উঠেই তো লাগবে, কারণ মারা গেলে তো চোখে দেখতে পাবে না, পাবে তো? তার চোখ উঠানোর কি আছে? এই চোখ উঠাইলো, সারা শরীরে নির্যাতন করলো, কাটলো, কেটে খন্ড বিখন্ড করলো। সেই ছেলেটার জানাজা বাংলার জমিনে হয়েছে। কিন্তু এই এমপি আনার তারা ক্ষমতায় থাকতে তার ভারতে নিয়ে হত্যা শুরু করে নাই, বরং এক টুকরা গোশত খুঁজেছে তার মেয়ে, যে এক টুকরা গোশত যদি দিতে বাবার জানাজাটা করতাম, আল্লাহ তার জানাজাটাও কবুল করে নাই। এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলোই তো ফিরাউন নমরুদের ইতিহাস। ঠিক না বেঠে? ফিরাউনের সময় ওরা এমনই ছিল, নমরুদের সময় ওরা এমনই ছিল, আবু জাহেলের সময় ওরা এমনই ছিল। ঠিক না বেঠে? আবু জাহেল, ফিরাউন, নমরুদ ওরা যেমন ছিল, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে আমার আপনার সন্তানেরা, আমার আপনার যারা জেনারেশন আসবে, তারা ওয়াজ করতে যেয়ে বলবে বাংলার জমিনে এমন একজন ছিল, তার নাম কে? আমি না বলি, আমি না বলি, আপনারা বলেন, এটা বলবে না? বলবে না, কারণ এটা ইতিহাস। তারা বলবে কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, যার হাতে মানুষেরা ইসলাম কবুল করত, পথহারা মানুষেরা পথের দিশা পেত। আমার মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন কিনা? কিনা হাত পেতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা এই যে দেখেন হাজার হাজার তাওহীদি জনতা কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি না, বাসি না? সেই আজহারীর কি এমন অপরাধ? 4টা বছর, প্রায় 5 বছর মালয়েশিয়ায় থাকা লাগলো। লেগেছে না লাগে না? বাংলাদেশে আসতে পারে নাই। আমির হামজা গতকালকে আপনার অঞ্চলে এসেছিল না, আসে নাই? এই আমির হামজার কি এমন অপরাধ যে অপরাধের কারণে 3টা বছর কারারুদ্ধ করে রাখা হলো? এই মানুষটার এত কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নিষ্পেষণ করা হলো। এই ঘটনাগুলো আজ থেকে 500 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, তারপরে ওই যে আবু জাহেল, আবু লাহাব, কারুনের ঘটনা যেমন বলে, তেমন ঈদের ঘটনাগুলো আমাদের সন্তানের আওয়াজ করে করে শোনাবে। সত্য বললাম তো? কোরআনে ওদের কথা আছে না নাই? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চায়, কারা চায়? কাফেরেরা। কারা? অস্বীকারীরা অস্বীকারী। এখন
হিংসা আর যুবকদেরকে কথা শোনাবে। যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে পারে। ওগো যুবক যারা, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। প্রতিদিন সকালে উঠে কোরআন না পড়ে দিনের শুরু করা যাবে না। ফজরের নামাজ পড়ে আগে কি খুঁজবেন? এবং এটা শিখে গেছেন কে? শেখ হাসিনা। কিরা শিখাইছে? শেখ হাসিনা। তিনি কি বলেছেন? সকালে উঠে আগে কোরআন খোঁজে, যায় নামাজ খোঁজে। ঠিক না বেঠে? সুতরাং যদি শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতে পারে, আর যদি কোরআন পড়ে দিনের শুরু করতে পারে, তাইলে আমাদেরও করার দরকার আছে না নাই? সুতরাং অন্তত খারাপটা বাদ দেন, ভালো কাজটা একটা শিখাই গিয়েছে যে সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে। কিন্তু কোরআন মানে কোরআন পড়ে দিনে শুরু করে, কিন্তু মানে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মনের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে আছে না? অনেকে আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। দেখো এমন মানুষ আর পাওয়া যায় না। পাওয়া যায়? হয় না। শয়তান সব চলে গেছে মনে করছে? শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তানের লিডার চলে গেল, শয়তান আছে বোঝেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মান্দা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
যে ভিক্ষে করতেছে যদি বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুল জান্নাহ, বলতে পারে না? পারে না? ফকিরও বলতে পারে যে তুমি যে জান্নার মাল দাও এর বিনিময়ে জান্নাত দেবে, কিন্তু এর পরের অংশে যে আল্লাহ কুপাকুপির কথা বলেছে ওইটা তো কেউ বলে না। আছে না? না, এই জন্যই আমাদের দরকার মতো কিছু আয়াত বেছে নিয়েছি। পাশের মধ্যে দেখবেন লিখাত রয়েছে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন আল কুরআন। কারণ কি? কারণ আপনি যখন রাজশাহী যাবেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গাড়িতে উঠেছেন, জিজ্ঞেস করলেন ভাই সিট আছে? ও বলছে ভাই আছে সিট, সব ভিতরে সব সিট। উঠি থাকেন সিট সত্যি সত্যি আছে, কিন্তু বসার জায়গা নেই। সিট আছে তা বসার জায়গা নেই। তো এখন হঠাৎ রাত হয়ে গেল, হেল্পার বললো যে সিট আছে ভিতরে ভরা, আপনি সিট খুঁজছেন, অসুবিধা নেই, উঠাই না জোর করে, উঠাই না। এমন টানাটানি করে যে এক বাসে বাপ ওঠে, এক বাসে ছেলে, এক বাসে মা, এক বাসে বাচ্চা। টানাটানি আছে না? না, এই টানে আসেন আপনি, হুজুর এই জায়গায় আসেন, হুজুরের টেনে নিয়ে তুলেছে আর হুজুর বোর্ড তুলেছে আর একটা বেড়ে। এই অবস্থা বাসালারা করে থাকে। তো ওখানে এই আয়াতটা কেন লিখা যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, অথবা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল কোরআন। হঠাৎ আপনার রাগ হয়ে গেছে, ওই আয়াতটা দেখে মনে হয় জায়গা এবারে না দিলাম, ওর দরকারের জন্য এটা লিখে রেখেছে। বাসের দরকারে ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে, এই জন্য আমাদের কিছু আয়াত আছে। ওই ওরা মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উনিও ব্যাখ্যা করতেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য হিন্দুদের ওখানে যে বলতো যে মা দুর্গা এবার ভুলায় চলে এসেছে, বলতো না? বলতো না? এইবার ফসল ভালো হচ্ছে। দুর্গা পূজা বাংলাদেশে হবে, দুর্গা পূজা, সরস্বতী পূজা, 12 মাসে 13 পূজা, কালী পূজা, যত পূজা আছে হবে। মুসলমানেরা সেই মন্দির পাহারাও দেবে, মন্দিরে কোনো হামলা হবে না। কিন্তু কোনো মুসলমান যে মন্দিরের বাতাসা খাবে আর বলবে মা দুর্গা এবার ঘোড়ায় চলে এসেছে, এইটা কিন্তু মানা হবে না। মানা হবে? এইটা মানা হবে না। আপনার দায়িত্ব আছে, যাবে তাদের নিরাপত্তার জন্য, তাদের খোঁজ খবর নেবেন, প্রতিবেশী তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? তাদের উপরে যেন হামলা না হয়। অধিকাংশ জায়গায় দেখা যায় হামলা করেছে, মন্দিরে মূর্তি ভেঙেছে, ধরা খাওয়ার পরে দেখা যায় লুড়ি খুললি এখনো নুনু কাটি। তার মানে ওরা ওই একই মা, ওকে লাগাই দিয়েছে আর একজন যে জায়গায় ভাঙো। কারণ মুসলমানরা ওই মন্দিরে মূর্তি ভাঙতে যাবে কোন দুঃখ কথা কয়। এখনো মুসলমানদেরই তো মুসলমান বানাতে পারলাম না, হিন্দুদের পাড়ায় মুসলমান বানাবো কখন? আজান হইলে এই অঞ্চলের সবাই কি মসজিদে চলে যায়? এই গ্রামের সবাই কি কোরআন পড়তে পারে? যারা পারে সবাই কি অর্থ সহ পড়ে? যারা অর্থ সহ একটু পড়ে তারা কি কমপ্লিট কোরআন মানে? তো তাহলে আমরা তো আমাদেরই এখনো ভালো করতে পারি, কিন্তু মূর্তি ভেঙে করবো কথা কয়। আমাদের ও ভাঙতে হবে কে জন্য? মসজিদ তো এখনো ভরাতে পারলাম না, ও ভাঙছে কারা? আমাদের শত্রু যারা, ওইগুলো ভাঙছে তারা। ওইগুলো ভেঙে মুসলমানদের গায়ে কলঙ্কের কালিমা লেপন করতে চায়। তারা মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে সংখ্যালঘুরা সুখে নাই। আমার যুবকেরা বলবো, আসছে এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজাতে প্রতিটা যুবক হাতে লাঠি নিয়ে মন্দিরের সামনে পাহারা দিতে হবে। যদি মন্দিরে কোনো মূর্তি ভাঙার জন্য কেউ প্রবেশ করে তাহলে তার হাত পা গুড়িয়ে দিতে হবে। এটাই মুসলমানদের দায়িত্ব। করা যাবে? এটা করা যাবে তো ইনশাআল্লাহ। কিন্তু কোন মুসলমান মূর্তি বানাতে পারবে না। কোন মুসলমান বাবার নামে, পিতার নামে মনে মনে মূর্তি বানাবে, এটা হবে। এই মূর্তিগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এই জন্য বিভিন্ন জায়গায় ওইগুলো সরাই দিয়ে, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ আছে না নাই? এইগুলো করলে সওয়াবও আছে না নাই? কিন্তু এমন কিছু বানানো হয়, যাই হোক সেদিকে না যায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের প্রায় সবারই মুখস্থ, কারণ এই আয়াতটা আমরা যখন কবরে কাউকে নামাই তখন আমরা এই আয়াতটা পড়ি, বলি যে ওগো মানুষ, ওগো সভাপতি, ওগো কবির বিন সামাদ, ওগো বক্তা, ওগো মাইকওয়ালা, ওগো লাইটওয়ালা, শোনো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে গেড়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই মরা মানুষের যখন বলেন
আমার বিশ্বাস ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা বের করতে পারতো কাপড় থেকে ঠাস করে থাপা বসাই দিত। কেন বসাতো? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়? অন্তত এইটা এই ওয়াজটা অন্তত শুনে যান আর শিখে যান যে এই ওয়াজটা কোন জায়গায় কোনে করতে হবে, কবরে করতে হবে নাকি উপরে করা যাবে। হ্যাঁ, শেখার দরকার আছে না? আমার যুবকেরা কাজ শেখেন, লেখাপড়া শেখে। কি শেখে? লেখাপড়া শেখে, কাজ শেখেন। যার জন্য লেখাপড়া করে বেকার ঘুরে বেড়ায়, বাবার বোঝা মায়ের বোঝা, বিয়ে করার জন্য টেনশন করতেছে, তারপরে বিয়ে দিচ্ছে না, কারণ যেহেতু কোনো কর্ম করে না তার বিয়ে দিয়ে বউরে খাওয়াবে কি। এই জন্য যুবকদের কিছু শেখার দরকার আছে না? যারা লেখাপড়া করে আমার ছাত্ররা, ওরা যদি লেখাপড়ার পাশাপাশি বিকালে বিকালে একটু ফার্মেসিতে সময় দিত, তাও অন্তত ওখানে ওষুধের দামগুলো জানতো। লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে যতদিন চাকরি না হয়, চাঁপাইনবাবগঞ্জে একটা ফার্মেসি খুলে বসলে সেখানে রুজি আছে না নাই? রুজি আছে না নাই? ওই লেদ মেশিনে যে ওয়েল্ডিং এর কাজ করা যায় না, আমার যুবকেরা কাজ শিখতে চায় না। আমি চিন্তা করেছি যুবকদের এতটুকু বলবো, লেখাপড়ার পাশাপাশি কোনো কিছু করেন, একটা ড্রাইভিং শেখেন। আমি নিজের গাড়িটা নিজে চালাই, আমার গাড়িটা আমি এখানে কিন্তু চালিয়ে আসছি, আমার গাড়িটা আমি চালাই, আবার আমি ওয়াজ করি, আমি গান গাই, আমি লিখি। এই যে লিখেছি কবির বিন সামাদের লেখা বা ঠিকানার গান 100 উপরে ইসলাম সঙ্গীত আছে, যেগুলো এখানে গাইতেছি আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের এই বইগুলো, এটা আমি লিখেছি, আমি গাচ্ছি, আমি বলছি, আমি ড্রাইভিং করছি। এত কিছু যদি করতে পারি, আমার যুবকেরা পারবে না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং প্রতিটা যুবককে কর্মমুখী হতে হবে। রাজি আছেন? ওগো যুবকেরা, বাবার বোঝা হওয়া যাবে না, মায়ের বোঝা হওয়া যাবে না। যদি কর্ম করো, আল্লামা আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের মালয়েশিয়ার সেমিনারে আমি যোগ দিয়েছিলাম। আজহারি ভাই বললেন যুবকদের উদ্দেশ্যে, কর্ম করলে কোনো লজ্জা, লজ্জা আছে অলসতায়। কিসে? অলসতায়, অকর্মণ্যতায় লজ্জা আছে, হাত পাতায় লজ্জা আছে, ফুটানিতে। কর্মে কোনোদিন কোনো লজ্জা আছে? যে কর্ম করে সে তো পরিশ্রম করে খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রমকারীদের ভালোবাসতেন। একদিন একজনের সাথে মুসাফা করলেন, হাতটা খুবই শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাত এত শক্ত কেন? বলল যে আমি পরিশ্রম করি দুটি হাত দিয়ে। বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ভালোবাসেন, কাসিমু হাবিবুল্লাহ। আল্লাহ তোমাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ বন্ধু মনে করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা পরিশ্রম করতে দ্বিধাবোধ করব, দ্বিধাবোধ করব। আর আমার যে আয়াতে কারিমা আমরা পড়ি, কবরে যে ওই মৃত মানুষটা যদি হাতটা বের করতে পারতেন, থাপ্পড় দিয়ে দিত। এই কারণে ওগো বাংলাদেশের মানুষেরা শুনে নাও, ওগো চাঁপাইনবাবগঞ্জবাসী শুনে নাও, যদি ওই মরা লাশটা হাতটা বের করতে পারতো, তাইলে হাত বের করে থাপ্পড় দিত। যদি কথা বলতে পারতো, তাহলে বলতো, ওগো আমার চাঁপাইনবাবগঞ্জবাসী, তোমরা আমাকে সাবধান করতেছো যে একদিন মারা যাওয়া লাগবে, কবরে ঢুকাবে, কবর থেকে উঠাবে। আমি তো মারা গেছি, কবরে আজকে ঢুকানো হয়ে গেল, আমার তো খেলা পায় না। বরং সাবধান হওয়ার দরকার তোমারই। কথা কয় না, ঠিক না বেটি? সাবধান হওয়া দরকার কাদের? যে মারা গেছে। ধরেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, ট্রেন রোড এখানে আছে না নাই? ট্রেন রোড রাজশাহীতে আছে না নাই? এই ট্রেন রোডে কেউ একজন কাটা পড়লো, পা বিচ্ছিন্ন হয়ে গেল। তখন সভাপতি যে বললো, দেখো ট্রেন যখন যায় ওখানে পা যদি আটকে যায় তাহলে কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। এই ওয়াজ শোনাচ্ছে তাকে যার পা দুই খণ্ড হয়ে গেছে। ওর মিজাজ খারাপ হবে না? হবে না? যার পা দুই খণ্ড হয়ে গেছে, ওরে যদি বলে যে পা দ্বিখণ্ডিত হয়ে যাবে ট্রেন রোডে যদি তুমি পড়ো, তারে এই ওয়াজ শোনাইলে বলবে, চাচা এই ওয়াজ আমারে শোনাই লাভ নেই, আমার তো পা দুই খণ্ড হয়ে গেছে। ঠিক না বেটি? যে মারা গেছে তারা আমরা যে বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মরা মানুষ তো মারাই গেছে, তাকে কবরে রাখা হয়েছে, আর ওই কবর থেকে একদিন উঠানো হবে। এটা তো তার জন্য চূড়ান্ত হয়ে গেছে। এই আয়াতটা মরা মানুষের জন্য নাজিল হয় নাই, বরং এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরআউনের কাছে এই আয়াতটা শুনিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাকে শুনিয়েছেন? ফিরআউনকে। আমরা শোনাই কাকে? সবচেয়ে বড় ক্ষমতা
আমার আব্বা করেছিল না